নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল আওয়াজ স্টাডি জোনে সকলকে স্বাগত। আজকে চারবাক দর্শনের 3 নম্বর ক্লাস হতে চলেছে। আজকে চারবাক দর্শনের যে নীতিবিদ্যা সেই দিকটা আলোচনা করব। এর আগে দুটো ক্লাসে চারবাক অধিবিদ্যা এবং চারবাক জ্ঞানতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সেটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই প্লেলিস্ট রয়েছে, ওখানে গিয়ে দেখে নাও। যারা রেগুলার ক্লাসগুলি দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবে, আর যারা নতুন রয়েছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে বিনামূল্যে সম্পূর্ণ এসএসটির ফিলোসফির ক্লাসগুলি পাওয়ার জন্য। তো বেশি কথা বাড়াবো না, খুব ছোট্টর মধ্যে দিয়ে আছে নীতিবিদ্যার দিকটা তুলে ধরবো। তো চলো শুরু করা যাক। চারবাক অধিবিদ্যা জড়বাদ বা বস্তুবাদ প্রতিষ্ঠা করেছে। আমরা সবাই জানি যে ভারতীয় দর্শন সম্প্রদায়ে শুধুমাত্র চারবাক দর্শন সম্প্রদায় কিন্তু জড়বাদী সম্প্রদায়। তারা জগৎ উৎপত্তির পেছনে শুধুমাত্র জড় পদার্থকে স্বীকার করেছেন। ক্ষিতি, অপ, তেজ, মরুদ এই 4টি জড় পদার্থ তারা স্বীকার করেছেন এবং এই জড় পদার্থে তাদের স্বভাববশত একে অপরের সাথে মিলনের ফলে কিন্তু এই জগৎ প্রতিষ্ঠিত হয়েছে। তো এখানে দেখো বলা রয়েছে চারবাক অধিবিদ্যায় জড়বাদ বা বস্তুবাদ প্রতিষ্ঠিত হয়েছে। চারবাক সমর্থিত জড়বাদ স্বীকার করলে সুখবাদী নৈতিকতা স্বীকার করতে হয়। চারবাক দার্শনিকেরা কিন্তু সুখবাদ স্বীকার করেছেন। তারা সুখকেই কিন্তু জীবনের পরম পুরুষার্থ বলে তারা স্বীকার করেছেন। চারবাক মতে দেহাতিরিক্ত আত্মা বলে কিছু নেই, দেহই আত্মা। দেহাতিরিক্ত আত্মা, ঈশ্বর, পরলোক, অদৃষ্ট প্রভৃতি সেখানে অস্বীকৃত হয়েছে। চারবাক দার্শনিকেরা বলেছেন দেহ অতিরিক্ত কেন, আত্মা নেই, দেহই আত্মা এবং দেহের মৃত্যুর পরে কিন্তু আত্মার বিনাশ হয়ে যায়। তারা জন্মান্তরবাদ, ঈশ্বর, আত্মা এই সমস্ত বিষয়গুলো কিন্তু স্বীকার করেননি, তারা কিন্তু অস্বীকার করেছেন। এর আগে তো চারবাকগণরা কিন্তু দেহাতিরিক্ত আত্মা, ঈশ্বর, পরলোক, অদৃষ্ট এই সমস্ত বিষয়গুলো কিন্তু স্বীকার করেন না। তাই ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই 4টি পুরুষার্থের মধ্যে চারবাকেরা কাম অর্থাৎ সুখকেই পরম পুরুষার্থ বলেছেন। আমরা জানি যে আমাদের পুরুষার্থ কিন্তু 4টে। ভারতীয় দর্শন সম্প্রদায় 4টি পুরুষার্থ স্বীকার করেছেন, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই 4টি পুরুষার্থের মধ্যে কিন্তু চারবাকরা শুধুমাত্র একটি পুরুষার্থ স্বীকার করেছেন, সেটা হচ্ছে কাম। কাম অর্থাৎ সুখকেই তারা পরম পুরুষার্থ বলেছেন। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4টি পুরুষার্থের উল্লেখ ভারতীয় শাস্ত্রে পাওয়া যায়। এই 4টিকে চতুর্বর্গ বলা হয়। ভারতীয় শাস্ত্রে কিন্তু উল্লেখিত 4টি পুরুষার্থের কথা বলা হয়েছে, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষকে কিন্তু চতুর্বর্গ বলা হয়। কিন্তু চারবাক মতে কামই হচ্ছে পরম পুরুষার্থ। চারবাকরা কামকেই পরম পুরুষার্থ বলে স্বীকার করেছেন। তাদের মতে হচ্ছে তারা সুখকেই পরম পুরুষার্থ বলেছেন, কারণ আমাদের জীবনে যতটুকু পাওয়ার সেটা হচ্ছে সুখ। আমরা সুখের বাইরে গিয়ে কোনো কিছু করতে পারি না। তাই চারবাকরা কিন্তু বলেন যে জন্মের একবার যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আমাদের দেহের মৃত্যু হয়ে যায়, তাহলে আবার পরজন্ম আছে কিনা, তারপরে পরকাল আছে কিনা, তখন আমাদের আবার জন্ম হবে কিনা এবং সেই কর্মফল ভোগ করতে হবে কিনা, সেই সমস্ত বিষয়ে কিন্তু তারা কোনো রকম তারা কোনো কথা বলেননি। তারা বলেছেন যে যখনই আমাদের দেহের বিনাশ হয়ে যাবে তখনই কিন্তু আমাদের আত্মার বিনাশ হয়ে যাবে। আমাদের কিন্তু দেহের অতিরিক্ত দেহের পরেও কিন্তু আমাদের আত্মা নেই। আমাদের যতটুকু পাওয়া চাওয়া এই জীবনেই সারতে হবে। তার জন্য কিন্তু চারবাক দর্শনকে সুখবাদ এবং চারবাকেরা সুখবাদী বলে পরিচিত। তাই চারবাক দর্শনে কিন্তু এই নৈতিকতাকে সুখবাদ বলা হয় বা হেডনিজম বলা হয় এবং চারবাকগণদের কিন্তু বলা হয় সুখবাদী। এটি চারবাকদের নীতিবিদ্যা বিষয়ক সিদ্ধান্তের ইতিবাচক দিক। চারবাকেদের সুখবাদী নৈতিকতা তাদের অধিবিদ্যক মতবাদের যৌক্তিক পরিণতি বলা যায়। তারপরে প্রত্যক্ষে প্রমাণবাদী চারবাক মতে দেহাতিরিক্ত আত্মা বলে কিছু নেই, ঈশ্বর অস্তিত্বহীন, ইহলোক সত্য, পরলোক বলে কিছু নাই। মৃত্যুতেই জীবনের পরম পরিসমাপ্তি। মৃত্যু হয়ে গেল মানে আমাদের জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই এবং এই মৃত্যুতেই কিন্তু জীবনের পরিসমাপ্তি। দেখো এটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটা লাইন।
যাবৎ জীবেত সুখং জীবেত নাস্তি মৃত অগোচর। মানে এখানে কি বলেছে দেখো, যতদিন বাঁচবে সুখেই বাঁচার চেষ্টা করবে, কারণ মৃত্যুকে কেউ অতিক্রম করতে পারে না। মৃত্যুর পরে যে আমাদের কোনো কিছু আছে কিনা সেটা আমরা জানতে পারি না প্রত্যক্ষের মধ্যে দিয়ে। তাই যতদিন আমরা বাঁচবো, মানে যাবৎ জীবেন সুখক জীবেত নাস্তি মৃত অগোচর, আমাদের যতদিন বাঁচবো আমরা সুখেই বাঁচার চেষ্টা করব। এটা কিন্তু সর্বদর্শন সংগ্রহ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবং মৃত্যু কোনো অমঙ্গল নয়, মৃত্যুর পক্ষেও নয়, জীবিতের পক্ষেও নয়। মৃতের কোনো অনুভূতি থাকে না, জীবিতদের কাছে মৃত্যু উপস্থিত হয় না। তাই চার্বাকেরা বলেন, মৃত্যু ভয়ে ভীত না হয়ে জীবনকে উপভোগ করাই বুদ্ধিমানের কাজ হবে মানুষের। কারণ আমরা যদি মৃত্যুকে ভয় পাই, তাহলে তারপরে যদি আমরা জীবনকে উপভোগ না করি, তাহলে কিন্তু আমাদের একটা বোকামি হবে। কারণ আমাদের জীবন আছে, মানে আমাদের মৃত্যু একদিন না একদিন ঘটবে, এবং মৃত্যু ঘটার পর ইহকাল বা পরলোকে গিয়ে আমাদের কি হবে, এই সমস্ত কথা না ভেবে আমাদের কিন্তু এই জীবনটাকে উপভোগ করতে হবে যতদিন আমরা বাঁচবো। তাই দেখো বলেছে, চার্বাকেরা বলেন যে মৃত্যু ভয়ে ভীত না হয়ে জীবনকে উপভোগ করাই বুদ্ধিমান মানুষের উচিত। দৈহিক সুখ ইহলৌকিক সুখ জীবনের পরম লক্ষ্য এবং পরম পুরুষার্থ। তাই ধর্মাচরণ অপ্রয়োজনীয়, পাপ পূর্ণ বলে কিছু নেই। শাস্ত্রে যে পাপ পুণ্যের পার্থক্য করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়, কারণ বেদাদি শাস্ত্রের রচয়িতেরা ভণ্ড, ধূর্ত ও নিশাচর। তারা জীবিকা নির্বাহের জন্য এই সব শাস্ত্র রচনা করেছেন। তারপর দেখো বলেছে, চার্বাকেদের মতে মোক্ষ বা মুক্তি পুরুষার্থ হতে পারে না। মুক্তি বলতে যদি আত্মার মুক্তি বোঝায় তাহলে তা অসম্ভব, যেহেতু দেহাতিরিক্ত আত্মা নেই। আবার মুক্তি বলতে যদি দুঃখের আত্যন্তিক নিবৃত্তিকে বোঝায় তাহলে তা অসম্ভব। তাই তারা বলেন কাম বা সুখী হচ্ছে পরম পুরুষার্থ। তারা বলেন সুখ ক্ষণিক, সুখ দুঃখের তুলনায় অল্প, সুখ দুঃখ মিশ্রিত। তবু ভোগজন্য সুখকে উপেক্ষা করা উচিত নয়। অতীত আমার নয়, ভবিষ্যৎ অনিশ্চিত, বর্তমানে একমাত্র সত্য। তাই দুঃখ মিশ্রিত হলেও বর্তমানে যে সুখ পাওয়া যায় তা লাভের জন্য চেষ্টা করা উচিত। আগামীকাল ময়ূর পাওয়ার আশায় আজকে পাওয়া কপোতকে পরিত্যাগ করা উচিত নয়। তাই যথেষ্ট ভোগের দ্বারা বর্তমানকে সার্থক করার মানুষের উচিত। তাই তারা বলেন মৃত্যু ভয়ে ভীত না হয়ে যতদিন বাঁচবে সুখে বাঁচবে, ঋণ করেও ঘি খাও। এই সমস্ত কথা কিন্তু বলেছেন চার্বাক দার্শনিকেরা। এটা কিন্তু আমরা জানতে পারি। দেখো এটা বলেছেন, যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত ঘৃতং পিবেত। যাবৎ জীবেন সুখং জীবেত ঋণং কৃত ঘৃতং পিবেত, অর্থাৎ যতদিন বাঁচবে সুখে বাঁচো, ঋণ করে হলেও ঘি খাও। যেই অতীত আমাদের চলে গেছে সেই অতীত আমাদের নেই, যেটা ভবিষ্যৎ সেই ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমানে যেটা রয়েছে সেটা নিয়ে আমাদেরকে থাকতে হবে। সেটা যতই দুঃখ মিশ্রিত হোক না কেন, সেই সুখকেই আমাদের, এই দুঃখের মধ্যে যে সুখটুকু রয়েছে সেই সুখটাকেই আমাদেরকে উপভোগ করতে হবে। কালকে ময়ূর পাওয়ার আশাতে আজকে যদি একটা পায়রাও পাই, সেটাকে আমাদের হাতছাড়া করা উচিত নয়, সেই পায়রাটাকেও আমাদের গ্রহণ করা উচিত। এটাই বলেছেন চার্বাক দর্শন সম্প্রদায়রা। মতে ইন্দ্রিয় ও দেহের উপভোগ থেকে উৎপন্ন সুখ দৈহিক সুখ, মানুষের পরম লক্ষ্য বা পুরুষার্থ। এই মতবাদ স্থূল বা অসংযত সুখবাদ। যদি বলা হয় যে স্থূল বা অসংযত সুখবাদ কি, তাহলে তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে যেই সুখগুলো আমরা ইন্দ্রিয় বা দেহের উপভোগ থেকে উৎপন্ন হয়, যেই সুখগুলো আমাদের দৈহিক সুখ, সেগুলোই কিন্তু স্থূল বা অসংযত সুখ। আবার দেখবে যে ভারতীয় দর্শন সম্প্রদায়কে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে, একটা দ্রুত, একটা বৈতান্ত্রিক, আর একটা হচ্ছে সুশিক্ষিত চার্বাক দর্শন সম্প্রদায়। সেটা আমি পরে আসছি। তার আগে এখানে যেই বিষয়টুকু লেখা আছে সেটা দেখে নাও, যে চরমপন্থী দ্রুত চার্বাকেরা এই মতের সমর্থক। কোন মতের সমর্থক? তারা কিন্তু এই স্থূল সুখবাদের কথা তারা বলেছেন। এই মতবাদের সঙ্গে প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টিপাসের মতের সাদৃশ্য লক্ষণীয়।
তাদের মতে যে গ্রিক দার্শনিক অ্যারিস্টিপাস আছে তারাও কিন্তু এই স্থূল সুখবাদের কথা বলেছেন। চারবাক প্রচারিত স্থূল সুখবাদ নানাভাবে নিন্দিত হয়েছে। পরবর্তীকালে সুশিক্ষিত চারবাকেরা আত্মকেন্দ্রিক স্থূল দৈহিক সুখের নিন্দা করেছেন। আগে তোমাদেরকে বললাম যে এদের চারবাক দর্শন সম্প্রদায় আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে, একটা দ্রুত সম্প্রদায়, একটা বৈতান্ত্রিক, আর একটা হচ্ছে সুশিক্ষিত চারবাক সম্প্রদায়। তো এদের মধ্যে কিন্তু নানান মতভেদ রয়েছে। তারা কিন্তু অনেক সময় তাদের মতকে, যারা দ্রুত চারবাক সম্প্রদায় রয়েছে তারা কিন্তু তাদেরকে সুশিক্ষিত চারবাক সম্প্রদায় কিন্তু অনেক সময় নিন্দা করেছেন। এই সমস্ত বিষয়গুলো এখানে রয়েছে, এগুলো কিন্তু অনেকটা জানার বিষয়। তাদের মধ্যে কি লেখা হয়েছে? তাদের মতে দৈহিক সুখ কাম্য হতে পারে না। তারা বলেন ইন্দ্রিয় সুখ বা দৈহিক সুখ কাম্য হলে তা হবে সমাজের পক্ষে বিপজ্জনক। তাদের মতে অনিয়ন্ত্রিত দৈহিক সুখী নয়, মানুষ কেবল পশু নয়। সুতরাং মানুষের উচিত উচ্চতর সুখ অন্বেষণ করা। দৈহিক সুখ মানুষকে পরিতৃপ্ত করতে পারে না। দৈহিক সুখের আকাঙ্ক্ষা অন্ত নাই, নিবৃত্তি নাই। তাই সুশিক্ষিত চারবাকেরা 64 কলাবিদ্যার অনুশীলনের লভ্য মার্জিত বা সংস্কৃত সুখকে মানুষের পরম লক্ষ্য বলে স্বীকার করেছেন। মানুষ যদি তার সুখ সমূহের একাংশ অন্যকে উৎসর্গ না করে তাহলে সামাজিক জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়ে। এই মতবাদ সূক্ষ্ম বা সংযত সুখবাদ। বাদশায়ন তার কামসূত্র গ্রন্থে এই ধরনের সুখবাদ প্রচার করেছেন। বাদশায়নের নির্মল ও উদার সুখবাদী হচ্ছে সুশিক্ষিত চারবাকদের আদর্শ। সুশিক্ষিত চারবাকগণ কেবলমাত্র জৈব সুখকে সুখ বলে স্বীকার করেন না। এই চারবাকগণদের মতে আচার্য বৃহস্পতিও তার সুখমেব পুরুষার্থ এই সূত্রে সুখ বলতে বৃহত্তর সুখকে তারা বুঝিয়েছেন। আনন্দ বা ভূমাকে বুঝিয়েছেন ভূমৌব সুখম, অর্থাৎ ভূমা বা আনন্দই হচ্ছে সুখ। আমার দেখো বলেছে কাম একৈব পুরুষার্থ। এই সূত্রেও তিনি কাম শব্দের দ্বারা মানুষোচিত কামনাকেই, মানুষের যে কামনা তাকেই বুঝিয়েছেন, জৈব আকাঙ্ক্ষাকে নয়। সুতরাং আনন্দই মানুষের পুরুষার্থ, জৈব সুখ নয়। এই মতবাদের সঙ্গে প্রাচীন গ্রিক দার্শনিক এপিকিউরাসের মতে সাদৃশ্য লক্ষণীয়। এপিকিউরাস মানসিক বা বৈদিক সুখকে মানুষের কাম্য বলেছেন। তার মতে মানুষের কাম্য হচ্ছে আনন্দ এবং শারীরিক সুখ ও মানসিক অশান্তির অভাবের মাধ্যমে তা হচ্ছে নিহিত। তাহলে এখানে কিন্তু দেখো তোমাদের যে ব্যাপারটা বুঝিয়েছে যে চারবাক সম্প্রদায়কে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দ্রুত সম্প্রদায়, একটা সুশিক্ষিত এবং একটা হচ্ছে বৈতান্ত্রিক। যারা দ্রুত সম্প্রদায় তারা কিন্তু শুধুমাত্র যে জৈবিক সুখগুলোর কথা, দেহকাম্য যে সুখ সেগুলোর কথা তারা বলেছেন, দৈহিক সুখের কথা বলেছেন। কিন্তু যারা সুশিক্ষিত তারা কিন্তু শুধুমাত্র যে এই দৈহিক সুখের দ্বারা মানুষরা সন্তুষ্ট থাকে তা নয়, তাদের কাছে কিন্তু কাম শব্দের অর্থ তাদের কাছে সুখ বলতে কিন্তু শুধুমাত্র এই স্থূল সুখগুলোকে বোঝায়নি। তাদের মতে কিন্তু সুখ বলতে একটা বৃহত্তর সুখকে বুঝিয়েছেন। শুধুমাত্র যেই দৈহিক সুখ সেটা ছাড়াও মানুষের জীবনে যে আনন্দ ভূমা রয়েছে সেগুলোকেও তারা বুঝিয়েছেন সুশিক্ষিত চারবাক সম্প্রদায়। তো যদি আমরা চরমপন্থী দ্রুত চারবাক সম্প্রদায়ের কথা বলতে যাই তাহলে তারা কিন্তু যদি গ্রিক দার্শনিক অ্যারিস্টিপাসের মতে কিন্তু সাদৃশ্য রয়েছে চরমপন্থী দ্রুত চারবাকদের সাথে। আর এদিকে যদি সুশিক্ষিত চারবাকদের কথা বলতে যাই তাহলেও কিন্তু গ্রিক দার্শনিক এপিকিউরাসের মতের সঙ্গে কিন্তু সাদৃশ্য রয়েছে এই সুশিক্ষিত চারবাক সম্প্রদায়ের মধ্যে। জায়গাতেই কিন্তু চারবাক দর্শন যে শ্রেণী বিভাগ সেই সম্পর্কে কিন্তু বলা রয়েছে। চারবাক দর্শনের যে শ্রেণী বিভাগের বিভিন্ন মত রয়েছে তার মধ্যে কিন্তু চারবাক দার্শনিকদেরকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা বৈতান্ত্রিক চারবাক দর্শন সম্প্রদায়। এখানে কি বলেছেন, একটা বৈতান্ত্রিক, একটা হচ্ছে দ্রুত বা স্থূল, আর একটা কিন্তু সুশিক্ষিত চারবাক সম্প্রদায়। যারা বৈতান্ত্রিক চারবাক দর্শন সম্প্রদায়, এই শাখা চারবাকরা কোনো প্রমাণকেই স্বীকার করে না, অর্থাৎ তারা যে কোনো জ্ঞান অর্জনের উপায়কে অস্বীকার করেছে। এই যে জ্ঞানের উৎস, এই জ্ঞানের উৎস আমাদের যে সাধারণত প্রমাণ বা বিচারের কথা ভিত্তি করে জ্ঞান উৎপন্ন হচ্ছে,
এই জ্ঞানের উৎসকে ভিত্তি করেই কিন্তু চারবাক দর্শনের মধ্যে এই তিনটে সম্প্রদায়ে বিভক্ত হয়েছে। যারা বৈদান্তিক সম্প্রদায় তারা কিন্তু হচ্ছে এই শাখা চারবাকরা কিন্তু কোনো প্রমাণকে স্বীকার করেন না, অর্থাৎ তারা যে কোনো জ্ঞান অর্জনের উপায়কে অস্বীকার করেছে। যারা স্থূল বা দ্রুত চারবাক সম্প্রদায় এরা কিন্তু প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করেছেন, মানে সরাসরি ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধ যে জ্ঞান তাকেই কিন্তু তারা স্বীকার করেছেন। জ্ঞানের একমাত্র উৎসই হচ্ছে প্রত্যক্ষের মধ্যে দিয়ে কিন্তু এই উপলব্ধিগুলো পাওয়া যায়, এই জ্ঞানগুলো পাওয়া যায়। অনুমান বা আপ্তবাক্য তারা প্রত্যাখ্যান করেন। তাদের মতে যা প্রত্যক্ষভাবে দেখা যায় না তার অস্তিত্ব নেই। এটা কিন্তু স্থূল বা দ্রুত চারবাকগণরা বলেছেন। তারা কিন্তু একটা মাত্র প্রমাণ স্বীকার করেছেন জ্ঞানের উৎস হিসাবে। যারা সুশিক্ষিত চারবাক দর্শন সম্প্রদায় তারা দেখো কি বলেছে, যে এই শাখার চারবাকেরা প্রত্যক্ষ প্রমাণের পাশাপাশি সীমিত অর্থে অনুমান প্রমাণকেও স্বীকার করেন। তবে তাদের অনুমান স্বীকার করার প্রবণতা অন্যান্য ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের তুলনায় সীমিত এবং তারা কেবল বিশেষ কিছু অনুমানের বৈধতা মেনে নেয়। তারা পুরোপুরি অনুমানকে বাতিল করে না, তবে তারা সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকে। যারা সুশিক্ষিত চারবাক সম্প্রদায় তারা কিন্তু প্রত্যক্ষ ছাড়াও আর একটি প্রমাণ স্বীকার করছে, সেটা হচ্ছে অনুমান। তবে সব ক্ষেত্রে তারা অনুমানকে স্বীকার করেন না, খুবই সীমিতভাবেই তারা কিন্তু এই অনুমানকে স্বীকার করেন। তো এই ছিল আজকে চারবাক দর্শন সম্প্রদায়ের পুরো ব্যাপারটা। তো এর আগেও কিন্তু ক্লাস হয়েছে, দুটো ক্লাসে আমি বুঝিয়েছি। যে আগের ক্লাসগুলো এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে কিন্তু মোটামুটি লাস্ট একটা ক্লাস ছিল। পরের দিন থেকে কিন্তু জৈন দর্শনটা আমি শুরু করব। যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো যারা এই ক্লাসগুলি দেখলে তাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও যুক্ত হওনি চ্যানেলের সাথে তারা অবশ্যই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। পরপরভাবে ধারাবাহিকভাবে কিন্তু ক্লাসগুলো আসতে চলেছে, এবং প্লেলিস্টে তোমরা কিন্তু সমস্ত ক্লাস একদম বিনামূল্যে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সকলকে অসংখ্য ধন্যবাদ আরও একবার।